الذي أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترون كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. صدق الله مولانا العلي العظيم. وقال النبي صلى الله تعالى عليه وسلم أنه قال: سيأتي على الناس زمان دينهم دنانيرهم ونساؤهم قبلتهم وهماتهم بطونهم. وفي حديث آخر: سيأتي على أمتي زمان لا يبقى من القرآن إلا رسمه، لا يبقى من الإسلام إلا اسمه، ولا يبقى من القرآن إلا رسمه. مساجدهم عامرة وهي خراب من الهدى. الحديثين أو كما قال عليه الصلاة والسلام. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. إن نلت يا ريح الصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. जनाब सदर साहेब, मुहतरम हाजिरीन, मुरब्बी साहेबान, আমার জওয়ান তরুণ ভাইয়েরা, বাড়িঘরের মা ও বোনেরা, আমি আপনার খেদমত এক সূরা আয়াত তিলাওয়াত করছি। এই সূরার শুরুতেও আল্লাহ তাআলা এই পৃথিবী কিভাবে ধ্বংস হইব এর বয়ান দিতরা। কোরআনে কারীমে এক দুই সূরা নয়, অগণিত সূরার মধ্যে এই দুনিয়ার সমস্ত নিজাম যেদিন টুকরা টুকরা হইব, নিজাম যেদিন ছিন্ন বিচ্ছিন্ন হইব, ছিন্ন ভিন্ন হইব, দুনিয়ার মাটি মাটি থাকতো না, পাহাড় জায়গার থাকতো না, আসমান জায়গার থাকতো না, সূর্য অন্ধকারে পরিণত হইব, আসমান ফাটিয়া টুকরা টুকরা হইব, পাহাড় তোলার মতো বাসতে থাকবো। এটা কোনো মৌলবীর মুখর বয়ান আর ওয়াজ না, এটা আল্লাহর কালাম আর বয়ান। যে জমিনে আইজ আমরা আছি, জমিনের ভিতরে যা কিছু আছে জমিনে বমির মতো প্রকাশ করে দিব। وإذا الأرض مدت وألقت ما فيها وتخلت وأذنت لربها وحقت। আল্লাহ তাআলা ফরমায় জমিন দরাজ হইব,
যা তার ভিতরে আছে সব ডালি দিবে। সোনা এমনি বড় বড় উতরাইয়া বাইরে, পেট্রোলিয়াম বড় বড় উতরাইয়া বাইরে, খনিজ পদার্থ যত কিছু মাটির তলে আছে এমনি উপরে দিয়ে উঠা শুরু হইবে। ইযা সামাউন শাক্কাত, আসমান ফাটিয়া টুকরা টুকরা হইবে। ওয়া ইযাল আরদু মুদ্দাত, জমিন লম্বা হইবে, জমিন দরাজ হইবে, ফাটবো। ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। আল্লাহ এই জায়গাতে বয়ান বিভিন্ন সূরার মধ্যে দিয়েছেন। ইযা শামসু কুব্বিরাত, সূর্য অন্ধকারে পরিণত হইব, যে সময় তাকবীর, ফাটবো, নষ্ট হইব, আসমানের তারকা খসিয়ে পড়বো, চন্দ্র অন্ধকারে পরিণত হইব, কোনো আলো থাকতো না, শেষ, এগুলো ধ্বংস। ওয়া তারাল জিবালা তাহসাবুহা জামিদা, এ নবী ফার দেখলে আপনার মনে হয় এটা তো কত শক্ত হয়ে দাঁড়ানো আছে, বিশাল উঁচু পর্বত। ওহিয়া তামুররু মাররাস সাহাব, অথচ এই পাহাড় মেঘমালার মতো আসমানও বাসতে থাকতো, জায়গা থাকতো না। সুবহানাল্লাহিল্লাযী আতকানা কুল্লা শাই, আল্লাহর কারিশমা, যে সব জিনিসে জায়গা রাখছেন, সত্য করছেন, পয়দা করছেন। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন যেদিন ফাটিয়া টুকরা টুকরা হইব, মারাত্মক ভূমিকম্প দেখা দিব। আমরা তিলাওয়াত করি এই সূরা, কিন্তু তার মতলব ভাই আমরা ভাবি না। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন কম্পিত হইব চূড়ান্ত ভূমিকম্পের মাধ্যমে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে যা বুঝ আছে সব বার হয়ে দিলেই, সোনা বার হইব, রূপা, তামা, মণি, মুক্তা, হীরা, জওয়াহির সব বাইরে উঠে আইব। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ উঠে কইব কে হো গিয়া ইস জমিন কো, জমিনের কি হইল? সূরা কইব আহারে, এই এক বিন্দু সোনা, এক তুলা পরিমাণ সোনা চুরি লাগি আমার হাত কাটা গেল, আমি অপরাধী সাব্যস্ত হইলাম, জেল খাটলাম। আজ তো লক্ষ লক্ষ টন সোনা এমনি মাটির উপরে দিয়ে উঠাইয়া ঘুরে বাইরে গেল, কেউ নেয় না। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, লগে ওখানে হইব জমিনে সব রিপোর্ট আল্লাহর পেশ করব, শেষ, জমিনের ফাংশন শেষ, জমিনে আর কাম করতে না, তার ভিতর সব বাইর করে দিলাইছে, মানে আমার বুঝ আমি বার করিয়া হালকা উঠম চাইয়া, লগে ও রিপোর্টও দিব, ও আল্লাহ আমার বুকুর উপরে দাঁড়াইয়া অমুকর ছেলে অমুকে তোমার ও নাফরমানের কথা হইছে, অমুকর মেয়ে অমুকে ও গুনাহ করিয়া আমার বুকে দিয়ে আটিছে, অমুকে মদ খাইয়া আমার বুক দিয়ে আটিয়া গেছে, হারাম করি করিয়া আমার বুকের উপর দিয়ে চলাফেরা করছে, নাজায়েজ কর্ম করিয়া আমার পাশ দিয়া গেছে, ও আল্লাহ গাছে হইব, পাথরে সাক্ষী দিব, ও আল্লাহ আমার নিকটে দাঁড়াইয়া অমুকর ছেলে ও গুনার মাপ পাচ্ছে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিনে বাতাইয়া দিব আল্লাহর তার যাবতীয় রিপোর্ট। বিআন্না রাব্বাকা আওহালা, কেন? আপনার পরবর্তীগারে আলম, আপনার প্রতিপালকে জমিনে সেই সুযোগ দিয়েছে। তো আল্লাহ জানাই দাও বান্দা হুঁশিয়ার হয়ে যাও, ফামাই ইয়ামাল মিসকাল, এরপরে রইছে ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা লিয়ুরাউ আমালাহুম, দলে দলে মানুষ দেখবা লাইন ধরে দাঁড়াই গেছে, দল দলিয়া বার হইছে, যার কিতা লিয়ুরাউ আমালাহুম, সারিবদ্ধ হইয়া মানুষ দাঁড়াইব, আমল দেখতো, জীবনে কয়টা সুবহানাল্লাহ হইছিল, কতটা তাসবিহ পাঠ করেছিল, কতটা তিলাওয়াত, আর কতটা জিকির, আর কতটা নামাজ, আর কতটা বদকারীর মা, কতজনের লগে নাজায়েজ কথা, কত মানুষের গীবত করা, কত ইজ্জত উম্মত নষ্ট করা হয় এমন কথা কোয়া, খার খার বিরুদ্ধে সমালোচনা, সব তার বন্দারে দেখা নিয়ে যে বন্দা তুমি ও দাঁড়াইয়া ও অমুকের বিরুদ্ধে মাত মাতিসলাই, অমুকের বনির লগে ও নাজায়েজ মাত মাতিসলাই, অমুক মেয়েরে তোমার ও কথা দ্বারা প্রতারিত করার চেষ্টা করছলাই। আজ দেখো খালিকে কায়নাত আহকামুল হাকিমিন রব্বে যুল জালালি ওয়াল ইকরাম জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু তাকাদ্দাসা ইসমুহু তাবারাকা ইসমুহুর সামনে আজ দেখো তোমার জীবনের ডায়েরি। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা, মানুষ সারিবদ্ধ এবার হইবে, উপস্থিত হইব, পেশ করা হইব, লিরাউ আমালাহুম, আজ তার আমল দেখতো। হায় হায়, আজ তো মানুষের সৌভাগ্য যে দেখবো আমার আমল নামা গাল ভিজে চকুর পানি বাওয়ানি আছে, গোপনে আড়ালে আবদালে লেফর নিচে ঘুমাইয়া তসবির গুটি আটানি আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমান কাসীরা। এই জাতীয় দুরূদ
ইস্তেগফার, তাসবিহ, তাকবীর এর দ্বারা ভর্তি আছে। আনন্দিত তো সেই দিন ওই বহু ব্যক্তি যে দেখবো আমার আমলনামায় আমার আল্লাহর ভয়ে কান্দনের রুটিন আছে, নাফরমানিতা কি বাঁচিয়া থাকার রুটিন আছে, বন্ধু বান্ধবে পিকনিকে যাওয়ার দাওয়াত দিছে, আল্লাহর ভয়ে বন্দা সেখানে যায় নাই, কারণ এখানে শুধু গান আর বাজনা আর হারাম আর না যায়, খাজাই গেছে না বাঁচিয়া রইছে। আজ দেখবো আমল নামাজ শোনা আর করে এগুলো লিপিবদ্ধ। আজকে তো বদলা হওয়ার দিন, যে গুনার চান্স পাইয়া, আড্ডার সুযোগ পাইয়া, ভিডিও ক্যামেরা, ভিডিও ফিল্ম, নাজায়েজ অবৈধ ডান্স গানের ফিল্ম দেখার চান্স পাইয়া বন্দা যেদিন বাঁচিয়া রই গেছিল, আজ তো তার পুরস্কার পাওয়ার দিন। আল্লাহ রাব্বুল আলামিনের হইতে হিসাব দেওয়া লাগবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, যে বন্দায় যাররা পরিমাণ, অনুপরমাণু পরিমাণ কোন নেকির কাম করছিল জীবনে, চাই সমাগম বইয়া করুক, বাড়িতে গোপনে করুক, ক্ষেতর মাঠে যাওয়ার সময় করুক, স্কুল থেকে ফেরার পথে করুক, টেবিল চেয়ার বসিয়া করুক, অথবা বিছনাত শায়িত অবস্থায় করুক, আজ সব তার চোখে দেখবো। ইয়ারাহু, তার চোখে সেটা দেখবো। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যে যাররা পরিমাণ গুনার কাম করেছিল সেইটাও আজকে তাকে দেখানো হবে, আইসাটাও দেখবো। কোন গুনাহ থেকে বাঁচতে পারতো না। এর বাদে বন্দা অত গুনাহ দেখে কইবো লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা মা লিহাযাল কিতাব। ই কি আশ্চর্য ডায়েরি! কোন দিন এক বিয়ার মামার ঘরের বাইরে বিয়াত গিয়া দুই চারটা গুনার কাম, দুই চারখান ফাজিল ফাতরামি মার আর দুই চারটা নাফরমানি করলাম, ইগু হইতে তো আমার 16 বছর বয়সের গুনাহ, আজ দেখি এটাও আমার নামাত লেখা। একমাত্র খালার ঘরের বই কিংবা একমাত্র খালার ঘরের ভাই আনন্দ চিত্তে বিয়ার গেলাম, আজ দেখি আমল নামাত ভর্তি খালি গুনাহ কবিরা লেখা। ও বিয়ার দিন কোন তারিখে? আর সাক্ষী পাথর, নুড়ি, গাছ, আল্লাহর কসম, আল্লাহর ফেরেশতা, এগুলো সাক্ষী বাদ দাও। বন্ধা বলবো আল্লাহ এটা মিছা মানছেন, কত গুনাহ আমি আসলে করছি না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ বান্দার মুখ কিছু সময় লাগে বন্ধ করে রাখবা। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এটা সূরা ইয়াসিনের আয়াত, আপনারা তিলাওয়াত করেন তো। এখন দিন জিজ্ঞাসলেন এই আয়াতে আমরা কত বড় ইনফরমেশন দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, বান্দার হাতগুলো আমার সাথে কথা বলবে। হাতে জবাব দিব আল্লাহ এই হাত দ্বারা ও গুনাহ তোমার বান্দা নাফরমানি করছে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পায়ের সাক্ষী দিব কসম করি, ও আল্লাহ আমার দুই পাও পয়দা করছিল বন্দারে চলবার সুযোগ দিতাম, আমি চলিয়া গেছি, সে যেদিকে লইয়া গেছে, মগর আমার ইচ্ছা ছিল না, আমারে ব্যবহার করে তোমার বন্দায় তোমারে ও নারাজ করিয়া রাখছে, ও গুনাহ কাম করছে। যখন কি অস্বীকার করত, তখন বন্দার আবার মুখ খুলি দেওয়া হইব, তখন বন্দায় তার বদনডে অঙ্গ প্রত্যঙ্গের সম্বোধন করিয়া হইব। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, অঙ্গরে হইব ও আমার হাত, ও আমার বদন, আল্লাহর দরবার ও বিচারের কাঠ গড়াইয়া আমার বিরুদ্ধে সাক্ষী দেয়। কালু, আজ কিন্তু বদনে আর চুপ থাকতো না, আজ এই হাতে সব কিছু, এই চৌকে সব দেখে, কিন্তু কোনদিন উত্তর দিছিল নি। ও বন্দা অমুকর বেটির দিকে রাখিয়া দার, বাদ নজরটা দিয়ে সাইজ না রে, তোর আল্লাহ নারাজ হইতরা, ইলা কোনো জবাব তো চোখে দেন না। সেই দিন দিলাই, কিন্তু সেই দিন জবাব দিলাই। এর লাগে মেরে জওয়ান দোস্ত, আমার জওয়ান ভাইয়েরা, যুবতী বোনেরা, চোখ গুণ তার আমরা হেফাজত করি, এগুলো আল্লাহর দেওয়া। আল্লাহ গাইডলাইন দিয়ে দিয়েছিল এই চোখে আপনি খানো খানো ব্যবহার করতে পারবেন, আর খানো খানো না। যদি বাঁচাইয়া রাখতে পারেন, আল্লাহ ইমানের নূর আর লজ্জত দিল দিব, কিন্তু দুনিয়া আর আখিরাত এই চোখ কোনদিন দুজখের আগুনে লাগতো না, যে চোখে গুনাহ খাম বস্তু দেখা থাকে বিরত থাকে। সুবহানাল্লাহ। হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুনিন, তিন জাত চোখ, এর উপরে দুজখের আগুন হারাম, দুজখের আগুন হারাম। নবীজি ফরমাইলেন আইনুন বাকাত মিন খাশিয়াতিল, আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, যে চোখে আল্লাহর রাস্তা ফারাদারি করে, দিন দেশ বাঁচাইবার লাগে সজাগ থাকে, লম্বা ব্যাগ কাম যাইয়া না। ওয়া আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চোখে আল্লাহর ভয়ে পানি বওয়ায়। ওয়া আইনুন গাযযাত আন মাহারিমিল্লাহ, আর যে চোখ আল্লাহর হারাম করা বস্তু দেখা তাকে তলে দিতে থাকে, নিম্নগামী হয়ে যায়।
তাইলে আজকে অন্য বেটি বাগনি ভাই সেটা ইউটিউবে হোক, মোবাইলে হোক, কিংবা তো ভিডিও তো আর রাস্তাঘাটে হোক, যে চোখ দাবি যাইব কি আল্লাহ এই চোখকে দুজখ দিত না, নবীজির ইনফরমেশন আছে। তো আইস তো চোখ এর বাদে কথা শুনে আমরা ব্যবহার করলে সেই দিন জবাব দিলে কালো আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন চৌকে বদনে আতেফায় জবাব দিব, আজকে কইব ও বান্দা দুনিয়াতে তোমার তাবেদার আর গোলাম ছিলাম, আজকে কিন্তু তোমার তাবেদারি আর গোলামি চলবে না। আজ আমাদের আল্লাহ আমাদেরকে কথা বলার সুযোগ দিয়ে দিয়েছেন। শেষ নি খাম শেষ। এরপরে যখন এই বদন জ্বালানি আরম্ভ হইব দুজখ ডালিয়া, আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন কুল্লামা নাজিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যে সময় চামড়া চামড়া জ্বলিয়া গলিতা হইয়া শেষ কুনাইয়া আমি নতুন চামড়া বদন পরিধান করাইয়া দিব, যাতে এইভাবে ও আবার তাক শেষ 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 দিন, যে দিনের শেষ নাই, তারা জ্বলতেই থাকে জাহান্নামীরা দুজখের মধ্যে। পড়েন নাউযুবিল্লাহি মিনাজ জালিম। আল্লাহ আমাদের হেফাজত করুক এই শাস্তি থেকে। সুতরাং ভাইরা, যে মাটিতে ওয়াজ শুনিয়া, যে মাটিতে গান গাইয়া, ফিল্ম থিয়েটার করিয়া, পলিটিক্যাল মিটিং করিয়া মাটি একদিন ফাটবো, মাটি ধ্বংস হইব, থাম্বা হইব, মগর সাক্ষী রইব। এই মজলিসও দিনের কথা হইছে, জিকিরের মজলিসও গেছিলাম না, তালিমের মজলিসও গেছিলাম না, রাজনীতির মজলিসও না, গানের মজলিস। সুতরাং মাটির সাক্ষী রাখা দরকার, আমরা ভালো খামার, ঠিক নি ভাই? এর লাগে উলামায়ে কেরাম লিখতেছেন, আমি কিতাবও পাইছি তাফসীরের কিতাবের মধ্যে মারিফুল কোরআন, যে নতুন কোন জায়গা গেলে মাটির কোন জায়গা যাওয়া পড়লে আল্লাহর তোরা জিকির তোরা তাসবিহ করিয়া আপনি আইতা, যাতে আরো একটা নতুন জায়গা আপনার ইবাদতের সাক্ষী দেয়। আমরা বদির বহুত সাক্ষী আছে, আমরা গুনার বহুত সাক্ষী আছে, এই বাতাস সাক্ষী দিব। এই মাটি, পাথর, নুড়ি, গাছ এরা তো সাইলেন্ট, কিন্তু কথা হয় না, চুপচাপ সাক্ষী। এরা চুপচাপ সাক্ষী, এরা নীরব নিস্তব্ধ সাক্ষী। আমার ভাই মনে করেন আমার তো অ্যান্ড্রয়েড সেট, কত দামি মোবাইল আছে, সাইলেন্ট। আমি ইচ্ছা মতো ফটো দেবো, গান ইচ্ছা খানো ইয়ারফোন ঢুকাইবো, না বাবা এটের, না মায়েটের, না ফিরেটের, না ইমাম সাহেবের ভাইবা, আমার থাকবো। আল্লাহর কসম, তুমি গোপন করতে পারতে না। দুনিয়ার সব চোখে গোপন যদি করিয়াও দাও, সেই ক্ষুদ্রতর শোক তোমার তাকে গোপন না। তো দুস্থ হলের লাগি দুনিয়ার আঞ্জাম সম্বন্ধে আমরা জানি। এই যে মহফিলে আপনারা মাটির ঠান্ডা বসিয়া রয়েছেন, ইনশাআল্লাহ এই মহফিলে একদিন খাম দিব, হইল ইনশাআল্লাহ। কত মধ্যে তো আমরা ইলাও বই, যেন কোনো সওয়াব নাই, মুখের সময় যায়। আজ তো হারলাম 7 দিনের কোনো কথা শুনিয়া, আর কিছু না হোক ইমানও একটা জেগিয়া দিল তোরা জজবা বা মহব্বত, আর অন্তত চিন্তা আইও কি হাসাও তো আমরা তো অনেক বাদ খাম করিয়া। এই ফিকির আইলে ওইটা তোবার দ্বার লইয়া যাওয়ার বন্ধারে, তোবার দ্বার নিয়ে যাওয়ার। যদি বন্ধায় বইয়া বইয়া আবার নিয়ত করিলে যে আল্লাহ ঠিক আছে মাত্র একবারে হাসা বলিয়া রইলাম তোমার, আজ থেকে কিন্তু আর কিছু করতাম না এগুনা, তো বন্ধা বেগুনা হয়ে বাড়ি যাইব ইনশাআল্লাহ। তাই কিসা হইব ভাই, এটা সত্য কিনা কি তাইছে আপনারা জানা মতো কিসা নাই, বা আপনারা আমার ধারণা মতো কিসা নাই, জানা মতো হইতো পারে। মুসা কালিমুল্লাহ ওলা উম্মত লইয়া বইয়া দেন দোয়া করল, ওলা মজমা বড় মজমা, তার নবী তো তার উম্মত হল। আল্লাহ দেশ বৃষ্টি নাই, তোরা বৃষ্টি দাও। আল্লাহ দোয়া কালিমুল্লাহ, তোমার তো কোনো দোয়া আমি ফিরাই না, মুখর মজলিস ওলা এক নাফরমান জায়গায় 60 বরস থাকি একটা দিন আমার ডাকছে না, ওগু জলদি উঠাই দাও, নাইলে তোমার দোয়া হতাম। মুসা কালিমুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এলান করলা, এ আমার মজমাত খাইলা আসো, জলদি উঠিয়ে যাও, আমার দোয়া আসমানে যাব না। তো এক ব্যক্তি সে জানে যে 60 বরস থেকে আল্লাহ নাফরমানি করে, কিন্তু মাথা তুলিয়া ফিস চুপকে চুপকে দেখে যে আর কেউ উঠিয়ে যায়নি, আর কেউ তো কেউ থাকতে পারে। হে বুঝে আমার বয়স এতদিন আর 60 বরস থেকে আমি নাফরমানি করতেছি, কিন্তু অন্য কেউ তো হইতে পারে। এর লাগি দেখে ডাইনে বাবা তাকাইয়া দেখে আবু তো কেউ উঠেন না, বাপসে আমি তো দৌড়া খাই গেছি। যদি যাই না তো মুসা যে নবী ধরে লিবা, এই তো নবীর মজমা জিকাই লিবা, আল্লাহ রেখে দৌড়াই দাও, তো যদি আল্লাহ দিলাই দৌড়াইয়া, তখন তো আমি বেজ্জত শেষ। আমি আর উঠিয়া যাইতেও তো বেজ্জত, মানুষে দেখবা নসলকে নসল নাম থাকবো যে ইয়া তুমি ও না ফরমানোর খানদান নেই, যার কারণে আল্লাহ নবীর দোয়া ব্যাক করে দিয়েছিল, ফেরত দিয়েছিল। কোনটাই যুগ যুগ দূরে মানুষ ইয়াদ করবার না। আবু জাহিলের নবীজির লাগে বেয়াদবি করলো, এই যে আবু জাহিলের কোনো খানদানের কোনো মানুষ দেখলে মায়া দিবার জানে কইল ঘৃণা আইব, জি যে নবীজির লগে বেয়াদবি করছে,
তো নবীর দোয়া কবুল হইছে না, এত মারাত্মক গুনাহগার। ও বন্দায় লগে লগে মনে মনে কইল, ইয়া রাব্বি আসাইতুকা 40 সানাতান ফাআমহালতানি ওয়া জিতুকা তাইবান ফাকবালনি। ও আল্লাহ, 40 বছর থেকে তো নাফরমানি করলাম, আবু তো একটা দিন ধরছো না, রিজেক বাদ দিছো না, সূর্য আলো দেওয়া বন্ধ, চন্দ্র আলো দেওয়া বন্ধ করছে না, অক্সিজেনও বন্ধ করিয়া তৈছো না, কোনদিন উপাস আবার আসো না। সুতরাং এখন তওবা করিলি আর আমারে মাফ দিলাম। এই তওবাটা একবারে 100% জেনুইন তওবা হওয়া যায় না, লজ্জার ভয়ে তওবা। ঠিক না কথা? লজ্জা আছে, ভয়ও আছে, ডরও আছে। 100% জেনুইন না, গড়ে চাপো পড়িয়া তওবা, মগর তওবা। মগর কিতা? লগে লগে বাতাস শুরু, আর তোরার সময়ের ভিতরে বৃষ্টি বর্ষণ আরম্ভ। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ আশ্চর্য, বিস্মিত, এ আল্লাহ, দোয়াও নাই, সে উঠিয়াও গেল না মেঘ। বলে, ও বান্দা, যার কারণে দোয়া ফিরাইয়া দিছিলাম, মেঘ বন বসলাম, তার তুফাইলে দোয়া কবুল করে দিলাম। সুবহানাল্লাহ। আরে যে গুনাহগারের কারণে আপনার দোয়া ঘুরাইয়া দিছিলাম, সেই গুনাহগারের তুফাইলে এখন মেঘ দিয়া। মুসা আলাইহিস সালাম তো আশ্চর্য যে গুনাহগার, এ আল্লাহ, ও মানুষ চিন্তা হইয়া তাইলে দেও আমারে, আমি দেখি নাই ওকে। আল্লাহ বলে, ও মুসা, আমার বান্দা যেদিন গুনাহগার আছে, এদিন পরিচয় দিয়ে দিছি না, কোন মানুষে ধরতে পারছে না। এখন তো আমার বান্দা লোক আমার বন্ধুত্ব হয়ে গেছে, दोस्ती হয়ে গেছে। अरे जब दुश्मनी थी तो किसी को तारुफ नहीं करवाया, अब दोस्ती हो गई, अब तारुफ करवा के मैं इसको रुसवा करूं कि ये वो गुनाहगार था, ये हो नहीं सकता। रहमान और रहीम तानु नाम। আল্লাহ বলে, মুসা, তোমার পরিচয় দিলে তো আমার বান্দাটা দোয়া করে দিব। ও বান্দা যেগুলো কারণে দোয়া ফিরাই দিলে ইসলাম, আমার বন্দারে পরিচয় দিয়ে আমি বেইজ্জত করতাম না। জমানার নবীর আল্লাহ কই দিলাইলো। আল্লাহর এক এক বান্দার লগে আল্লাহর মহব্বত কত অনুমান কিছু হননি ভাই। এই জমানার নবীটা কি বড় বড় মায়ার কেউ হইবানি? মোটেও না। কিন্তু নবীর আল্লাহ পরিচয় দিল না বান্দার, যে আমার বান্দা ও গুনাহগার, মগর তওবা করিতে আমি তারে রসুয়া করতাম। আজ তো না মানে আমরা ও আল্লাহর করিয়ান না। নামাজ সাল্লে তো ও আল্লাহর হুকুম তড়িয়া, সুদ খাইলে ও আল্লাহর হুকুম তড়িয়া, মদর আড্ডা গিয়া নিশা খাইলে, ট্যাবলেট খাই না, যেটা খাই, যেটা নিশা ওইটা হারাম। কুল্লু মুস্কিরিন হারামান। প্রত্যেক বস্তু যেটা নিশায় মানুষের মন মস্তিষ্ক বদলাইলায়, মানুষের তার স্বাভাবিক জ্ঞান শক্তি হারাইলায়, ওটা হইল অসদ্য হারাম, পায়খানার মতো হারাম, শুকরের গোশতের মতো হারাম। আর যখন আমরা এটা লাগি না আউযুবিল্লাহ, তখন তো ও আল্লাহ না ফরমান করিয়া না। আরেক ঘটনা হই, তুরাউলা ছোট ঘটনা, হয়তো আপনারা জানেন অনেকে। এক বান্দা তওবা হঠাৎ গুনাহ করতে করতে বহুত গুনাহ করছে, তারপরে অনেকে কইটা কোন করছে 99 খান গেল। ওই জমানার এক নেক আবিদর কাছে তওবা করা, যে আমি তো 99টা কোন করিয়া আইছি, এখন খুব আমার তওবা আসেনি, আমি ডরাই আর আল্লাহ মারবা। এনগুলা না, অত বড় নাফরমান, 99 কোন করিয়া আসো, তোমার মতো কোনের তওবা নাই বলে, তার তুমিও নাই। শেষ যখন তওবা নাই, তে হতো দুজো দিতাম, তার তোমার লোক শেষ করলে। কত হইছে কোন? 100। বাড়িতে আইছে, পুকুর ফিরিয়া ডোর হামাইছে বলে, মত তো আই, মত তো আই। এখন এলাকায় মনে তো আল্লাহ মারিলি রওনা দিছে। জমানার আরো এক আলিমর নাম হচ্ছে আবিদ, যেন গেছে গে তওবা করতে। ও আল্লাহ, তোরা বাদে কি তৈব এত জানে না। রাস্তাত গেছে, রাস্তাত মৌত আইছে। শেষ যেখান ভাবিছিল ওখান হইল মৌত, তার আই গেল তওবার আগে। বুঝা গেছে রে ভাই? এবারে পুলিশ, সিআরপি, ব্যাটালিয়ন, আর্মি, এনআইএ, দুনিয়ার শক্তিগুলা, আল্লাহর তো প্রহরী আছেন, বাহিনী হইলা ফিরিস্তা, জন্দুল্লাহ, আল্লাহর বাহিনী হয়। তো ফিরিস্তা বলতো 2000 আছেন রহমত এবং গজব, গজবের গুড়া আইছেন শাহ শাহ করিয়া, আইয়া দরতা শাহ এগুলো জাহান্নামে লইয়া যাও, সিজ্জিনও লইয়া যাও, শাস্তি দেও। রহমতের ফিরিস্তার দল আইছে, ডিউটি তো সারা আছে। ইনো আইয়া বিতর্ক লাই গেছে, রহমতের ইগুরে হই দমল, তোমরা তোরা দমল, গজবের হয় না দম কিতা। এক গুনাহগার 100 খুনের আসামি, আর তওবা করতে পারছে না, আমরা এর জাহান্নামে লইয়া দিতাম, এর রোজ সিজ্জিনও যাইত, আর শাস্তি দিতাম। আর রহমতের রাখুন না, হে তো ভালো খাবার রানা দিলেছে। আর ভালো খাম করবার আগে নিয়ত করলে সব মিলে, বাদ খাম করলে গুনাহ, নাইলে গুনাহ নাই। আর ভালো খাম নিয়ত পাক্কা করলেও সব লেখা আরম্ভ। বন্দায় তো তওবার নিয়তে বার হয়ে গেছে, এরা জবাব দিলে তওবার নিয়তে বার হইলে কি হইল, তওবা তো আবু করছে না। গেলে আল্লাহ তাআলার দরবার, এটা রিওয়ায়াতের মধ্যে ঘটনা, এটা বানাইল কিসা না।
আল্লাহ রাব্বুল ইজ্জত কুদরতর জাত সারা দেখতরা ফেরেশতার বিতর্ক দেখতরা বান্দার জবাব দেখতরা আলিমুল গায়ব ওয়াশ শাহাদা আল কবীর আল মুতাআল তার নাম তো আল্লাহ ফেরেশতা কল গেলা আল্লাহ বলে চাই বিতর্ক করার সামনে যাও গিয়া জমিন মাফিলাও তওবা জান কাছে গিয়া করতো সেন বাড়িয়ে আর হে যেন মারা গেছে ও জায়গায় দূরত্ব মাপো আর তার বাড়ির দূরত্ব ও জায়গা পর্যন্ত আবার মাপো দেখো যদি বেশ জায়গা ক্রস করি আই যায় তাইলে রহমতের ফেরেশতা নিবাই গিয়া আর যদি কম জায়গা আয় তার মানে আবো তওবার বেশি বাকি তখন আর গজবর ঘুরাই নিবাই কারণ তওবা তো করছে না এখন হায় হায় কিন্তু মূল ঘটনা গন্ডা গেছে সামান্য জায়গা বেশি জায়গা যেতে পারছে কাজে ফেরেশতা হইয়া মাফাত থাকলে তো ধরা পড়ে ফেরেশতা আসমানও আবার হইছে না আমার আল্লাহ লগে লগে জমিনটা অর্ডার দিতে আরজু এ আমার জমিন যে বাজু বেশি রইছে ও বাজু তুমি আটিয়া ছুটো হয়ে যাও আর যে বাজু আই গেছে ও বাজু বড় হয়ে যাও ফেরেশতায় মাফিয়া আইয়া দেখো বন্দা যে বাজু আটিয়া গেছে তওবার নিয়তে ও বাজু বেশি আর যে বাজু বাকি থাকছে ও বাজু কম অথচ হকিকত ছিল বাকি বাজু বেশি আইছে কম আল্লাহু আকবার আল্লাহ রহমান সেই জাতর নাম রহিম সেই জাতর নাম বন্দারে মায়া করিলি তাই ইরাদা হই গেলে কায়নাত তো আটকাইতে পারতো আবাই নামাজ ছাড়িয়া তো আই ও আল্লাহরে নারাজ করিয়া না পরর বেটি বাগ নিয়ে এখন খুব হাজিয়া বাড়াইছেন খুব সুন্দরী মহিলা চুলর ডিজাইনও সুন্দর বদনও সুন্দর আর ফালকু ড্রেস তো আপনারা দেখতরা সব নাফরমানি উত্তেজক ড্রেস যে কোন মানুষের মস্তিষ্ক খারাপ হইব যেন গায়ে দিবা এন মন মানসিকতা খারাপ হইব খুব ভালো ভদ্র পরিবারের ভদ্র চিন্তাধারা সম্পন্ন মায়ে বা বইনে ও জাতীয় উগ্র লেবাস পরিধান করিয়া বারইবার ইচ্ছা প্রকার পোষণ করবেন উত্তর দিন না করতো না প্রমাণ হইল ও মহিলা যে এটা ড্রেস পিনতে ও যখন নামাজের সাথে খাড়া হয় তখন ও জাতীয় স্কিন টাইট সালোয়ার গায়ে লাগাই না বুঝে যে না আল্লাহ সামনে তা ভদ্রতা পরিচয় আমরা হাইলিছি তো এই লেবাসে যখন বার হইছে তখন চোখ গড়িয়া যায় আপনি সাইটরা খার না ফরমান এটা আল্লাহ রাসূল ফরমান লানাল্লাহুন নাজিরা ওয়াল মানজুরা ইলাইহি যে দেখতেছেন আর যার দিকে দেখা হইতেছে এই দুইজনের উপরে আল্লাহর লানত আল্লাহর লানত আল্লাহর লানত আরে খদিজা ফরমান লানাল্লাহুল কাসিয়াতিল আরিয়াত এই যে লেবাস পরিধান করে কোন বই বাগনি বার হইছেন জান লেবাসে তার লজ্জা ডাকিছে না লেবাসে তার অঙ্গ প্রত্যঙ্গ করে পুরাপুরি ডাকছে না উপরে কাপড় আছে মগর শরীরের মাফজুদ বার হয়ে গেছে ইটা কাপড় পরিধান করা এত নগ্নতা ডাকে না লজ্জা ডাকে না শরমের অঙ্গ ঘুরে না পুরোপুরি ঠিক নি মা তো নবীজি ফরমায় লানাল্লাহুল কাসিয়াতিল আরিয়াত এই জাতীয় পরিধান কাপড় যারা করে এরা উলঙ্গর হুকম এই জাতীয় উলঙ্গময় কাপড় পরিধানকারীদের উপরে আল্লাহর লানত 3 নম্বর হাদিস লেখা নবীজি ফরমায় লানাল্লাহুল মুতারাজ্জিলাতি মিনান নিসা আল মুতাশাব্বিহাতে মিনান বিররিজাল যে সমস্ত মহিলায় পুরুষের সামঞ্জস্য রাখিয়া লেবাস পোশাক বা ডিজাইন ফ্যাশন করে এলার উপরে আল্লাহর লানত ওয়াল রাজুলুল মুতাশাব্বিহু আর ও পুরুষ যে মহিলাদের সাদৃশ্য লইয়া কাপড় পরিধান করে তার উপরে আল্লাহর লানত তাইলে যে বইনে জিন্স প্যান্ট পরিধান করে বারোইতরা বা গায়ে শার্ট দিলেইছুন বা মাথার চুল কুলা এটা তো পুরুষের বৈশিষ্ট্য পুরুষের মাথা ঢাকা ফরজ নাই পুরুষের শরীরের সারা অঙ্গ ঢাকা তো ফরজ নাই কিছু অংশ ঢাকা ফরজ সব নাই পর্দা আছে মগর মেয়েদের মতো নাই মাথার চুল কাটি লিত্রা এটা তো পুরুষের লাগি হুকুম মহিলার নাই কাজে মহিলা হইয়া যারা পুরুষের সাদৃশ্য মুশাবাহাত আরবিতে হয় অবলম্বন করবা এর অর্থে নবীজি বলেন আল মুতারাজ্জি আল মারআতুল মুতারাজ্জিলা ও মহিলা যেন পুরুষের লগে মিলমার রাখি রাখি চলেন তার উপরে আল্লাহর লানত আর ও পুরুষ যে মহিলার মতো টকনুর নিচে কাপড় চান টকনুর নিচে কাপড় দেওয়া তো গ্রন্থি হয় সেই গ্রন্থির নিচে কাপড় দেওয়া তো মহিলার লাগি ফরজ পুরুষের লাগি নাই এটো সেটো কাপড় গলায় সরা আতো হাড়ু এগুলা মহিলার বৈশিষ্ট্য পুরুষে এগুলা হলে এর উপরে আল্লাহর লানত আমি 3 হাদিস আপনারা শুনাইলাম দেখো আরো এক হাদিস কই আল্লাহ রাসূল ফরমায়েন মান নাযারা ইলা মাহাসিন ইমরাতিন আজনাবিয়াতিন আন শাহওয়াতিন সুব্বা ফি আইনিহিল আনুকু ইয়াউমাল কিয়ামা যে কোন মহিলার সৌন্দর্যের প্রতি দেখিয়া বাদ নজরে চাইবো তার চোখের উপরে আল্লাহ দুজহর অগ্নিতে গরম করা থামা ডালিয়ে দিবা নাউযুবিল্লাহ
বুঝা গেছে ভাই? 4 হাদিস কইলাম। যদি বাসিয়ার হয় কোন অগণিত রওয়ায়াত আছে পক্ষে, আল্লাহ পুরস্কার দিবা। 1 নম্বর কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন ওয়ালাকুম ফিহা মা তাশতাহিল আনফুসু ওয়া তালাজ্জুল আয়ুন। ও বান্দা, তুমি যখন জান্নাতে আসবে, জান্নাতের ভিতরে আমি আল্লাহ তোমার জন্য এমন সব বস্তু রাখছি যাতে করে তোমার চোখে আনন্দ পায় আর তোমার মনে চায়। তোমার মনে যত বস্তু চাইবে আর তোমার চোখে যত বস্তুতে শহবত করবে, ইচ্ছা করবে, খাহিশ করবে, আমি এগুলা দিয়ে জান্নাত করিয়া রাখছি। সুবহানাল্লাহ। তা আল্লাহ যেটা বস্তু দেখার অ্যারেঞ্জমেন্ট করিয়া জান্নাত রাখবা, কায়নাত সারা এখন হইয়া ও জাতীয় বস্তু দুনিয়াতে আমরা দেখাইতে পারবো না। তাহলে আমরা বঞ্চিত করেন না ও নিয়ামতটা কি? বঞ্চিত করেন না ও জাতীয় আখিরাতের নিয়ামতটা কি? উত্তর দেখো না। 1 2 নম্বর যদি বাসিয়ার হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। দুনিয়ার যদি কেউ কোনো গুনার দিকে ডাকে, সুযোগ চান্স আমরা পাইও, তে ইচ্ছা মিটাইমু, কতদিন এই গুনাহ করতাম না, কতদিনে বদন শক্তি থাকবো, কতদিন এই গুনার মাহল পরিবেশ থাকবো। কিন্তু আল্লাহ ফরমায় যদি বাসিয়ার হয়ে যেতে পারো, নফসরে দমন করিলাও আল্লাহর ভয়ে, আখিরাতের হিসাব নিকাশের ভয়ে নফসরে দমন করিলেইতে পারো, তে বন্দিয়া তুমি জানিয়ে রাখো ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ ওয়াদা করিয়া তোমার ঠিকানা হবে আল্লাহর জন্য, জান্নাতুল মাওয়া তোমার স্থান। পাওয়া গেছে কথা। তৃতীয় হাদিস আমি আগে কইলাইছি, যারা নিজের চকুর হেফাজত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তর ঈমানের নূর আর লজ্জত পয়দা করিয়ে দেয়। 4 নম্বর কথা, দুনিয়ার যুক্তিতে দেখুন চাই, খেরোর গাছর পাকা আম, খেরোর গাছর সুন্দর রঙের ফুল কিংবা ফল দেখিয়া সারাদিন সকাল থেকে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত যদি আমরা নয়না বিরাম তাকাইয়া থাকি, এক নয়নে চাইয়া দেখি, শরীরের কোনো ফায়দা হইতো না, চকুরও কোনো বেনিফিট হইতো না, কোনো আনন্দ নিজের জীবনেও হইতো না। আইবন গাছও সুন্দর ফল দেখিয়া তাকাইয়া থাকলে সেই ফলের স্বাদ মুখও আয়নি, আর একজনের গাছর পাকা আম দেখলে সেই আমের ফল শরীরও আয়নি। তো অন্যর মান বগ্নির বাদ নজরে চাইয়া নিজের শরীরে কোন ফায়দা হইব? আপনার বিছনার সঙ্গে খারাপ হইবা, কেউ তো হইতা না এরকম। 5 নম্বর কথা ইয়াদ রাখুন, নবীজি ফরমাইতে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। ততক্ষণ কেউ মুমিন হইতে পারতো না যত সময় মুমিন আরেক বাইর লাগি যেখান চায়, তার লাগি যেখান চায় ওখান আরেক মুমিন বাইর লাগি যদি সানাওয়ালা বনে না। বুঝা গেছে না কথা? তো আপনি চাইননি আপনার মেয়ে সাজিয়া করতেই বার হইছে কোনো কারণে, আপনার ছোট বোনটা করতেই বার হইছে, কোনো পুরুষে দাঁড়াইয়া বাদ নজরে অনবরত আপনার মেয়ের দেহের দিকে, চোখের দিকে, বুকের দিকে তাকাইয়া থাকুক, আপনি চাইবেন? কে চাইবা? আসেন না, কেউ না। উত্তর দিন না কি করে? কেউ চাইতা না আমার বোন বাগনি ফুড়িটার প্রতি কেউ বাদ নজরে চাও, তাহলে আপনি যার প্রতি দেখতা সেও তো ওলা খেলুর বোন বাগনি, হয়তো বেবুজির খাতিরে, অজ্ঞতার খাতিরে শয়তানের ফান্দ পড়িয়ে বার হয়ে গেছে। আপনার চোখে আপনি বাঁচাইবো। আল্লাহ কথা কুল্লিল মুমিনিনা, আরে হায় আপনি কো ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও নবী তোমার উম্মত পুরুষ মুমিন অকলরে কইয়া দাও তারা চোখ যাতে তারা নত করিয়া রাখে। এখানে কইলা কেন আল্লাহ যে দিন আইবো রাস্তাঘাট ইউটিউব ভিডিও মোবাইল ভর্তি হয়ে জীবন আজাই দৃশ্য বলবে, এখানে আল্লাহ জানেন না এর লাগি 1442 বছর আগে নবীজিরে জানাইয়া রাসূল কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। নবী জানাইয়া দাও তোমার উম্মত পুরুষ মুমিন যারা তারারে যাতে তারা চোখগুলারে নত করিয়া রাখে, লজ্জাস্থান দে হেফাজতে রাখে, এতে তাদের দিল পাক এবং পবিত্র হবে। আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন যা তারা করে। ও আয়াতের মিনিং মহিলাদের প্রতি সেই হুকুম ফররায়াত আছে, মহিলারা ওই রাতে গাইয়া চাইতো। তো একদিকে আল্লাহর হুকুম, আরেক হাদিসে নবীজি ফরমায় মহিলারা শয়তানে জেনারেলি ইউজ করে বেশি মানুষ বিভ্রান্ত করার লাগে। কাজে কোন মহিলা যখন বাড়ি তাকে সাজিয়া বেপরদেগির সাথে বাইর হয়, ইস্তাশরাফা হাশ-শায়তান ইস্তাশরাফা ইলাইহা শায়তান, শয়তানে চোখ উঁচা করে সেই মহিলার বাসায়, আর কিভাবে এই মহিলার দেহের সৌন্দর্য দেখাইয়া খেরোরে গুমরা করা যায় সেই চক্রান্তত লিপ্ত হয়। কাজেই শয়তানের তীর সমূহের মধ্যে এক তীর দিয়ে যেভাবে পাখি শিকার দে
আটকানো যায়। শয়তানে ইমানদারদের এইভাবে মহিলাদের দেহের সৌন্দর্য দিয়া মুমিন ইমানদারদের আটকাইয়া রাখে। আল্লাহর ইবাদতটা কি, বন্দেগীটা কি, ইবাদতের স্বাদ, আল্লাহর মারিফত আর মহব্বতটা কি। বুঝা গেছে নি ভাই? ক্লিয়ার হয়েছে না কথা? আজকে ইউটিউব ইন্টারনেট ভর্তি হয়ে গেছে শুধু উলঙ্গপনা, শুধু বাহায়াপনা। এগুলা সমাজের যে কুপ্রভাব ফেলতেছে, হায়া শেষ, ইজ্জত শেষ, ভদ্র মানসিকতা শেষ, পরিবার নষ্ট। এরপরে বৈবাহিক জীবনেও স্বাদ পায় না, আনন্দ পায় না, এখানে চোখ আগে নষ্ট হয়ে গেছে, শুধু কম্পারিজন করার থাকে। এর লাগে ভাই হল ইসলামে আমরা শিক্ষা দিছে, কোরআন শরীফে আমরা হইছে, আমরা এটা থাকি বা শেয়ার হইতাম দুনিয়ার সারা মানুষ। এর লাগে আমেরিকার এক মহিলা একদিন তাজ্জুব, এক মুসলিম যুবকের সাথে হাত বাড়াইছে, হ্যান্ডশেক করতাম, হে হাত বাড়াইল না। সেই মহিলা আশ্চর্য, তুমি হ্যান্ডশেক করলে না কেন? যে এটা আমরা ইসলামও নিষেধ, কোন যুবতী মেয়ের হাত শরীরে আমরা হাত দিতাম পারি না। বলে আচ্ছা, আমার আমেরিকাতে তো এই তসৌর, এই কল্পনাও করা যায় না যে যুবতী হাত বাড়াইব আর আরেক যুবকে হ্যান্ডশেক করবে না, এটা তো হইতেও পারে না। বরং আমাদের মতো যুবকীদের ইজ্জত উন্মতের কোনো বালাই নাই সেখানে। রাস্তাঘাটে পশুর পাখির মতো বেইজ্জতির ঘটনা চলে, এরপরেও জবরদস্তি আছে। কিন্তু আমি নিজের স্বেচ্ছায় তোমার ভালো ব্যবহারে অন্য ঘটনা আছে আর কি, আমি সংক্ষেপে হইলাম, হাত বাড়াইলাম, তুমি হাত দিলে না। বলে আমার ইসলাম taught me this, আমার ইসলাম আমাকে এই শিক্ষা দিয়েছে। বলে তাইলে তোমার সেই ইসলাম আমার একটু জানাও। এই মহিলা ফাও দরিয়া অনুরোধ লাগাইছে যে তোমরা ইসলাম কি আমার একটু জানিয়ে দাও। আমরা তো ইসলাম জানি উসামা বিন লাদেন, ইসলাম জানি সন্ত্রাস, টেরোরিজম, ইসলাম জানি শুধু বাচ্চা জন্ম দেওয়া, ইসলাম জানি শুধু মহিলার অধিকার হারিয়ে নেওয়া। ইসলাম হইতে তো আমরা পশ্চিমী দেশের মানুষের বুঝানি, ওর খালি তালাক দেওয়া, খালি বাচ্চা পাওয়া, মহিলার টর্চারিং করা। তোমার ইসলামে কোন কথা তোমার হয়? কথা বুঝলানি ভাই? সেই যুবকে দাঁড়ায় দাঁড়িয়ে ফার্স্ট কথা হয়েছে, মহিলা লোক চায় না, তোমায় আমার কোরআনে করিম তোমাদের একটা ট্রান্সলেটেড কপি দাও। সেই যুবকে অনেক কষ্ট করিয়া কোরআন শরীফের একটা কপি কোনো মতে আদৌ দিছে। 15 দিন পরে সেই মহিলা ফোন করে কইছে, হ্যাঁ যুবক ভাই, আমি তওবা করলাম শিরকি এবং কুফরি থাকি, আমি মুসলমান হয়ে গেলাম, কিন্তু আমার কওমে আমি থাকতে আর চাই না, আমি তোমাদের পরিবেশে আসতে চাই। তুমি চূড়ান্ত গরিব এবং দরিদ্র পরিবারের একটা যুবক আমার জন্য চাও, যারা আমি বিবাহ করিয়া ইসলামের শান্তির জিন্দেগি হাঁটাইতাম চাই। মেরে দোস্ত, মেরে ভাইও, নবীজি আমরা সেই সোনার দিন দিয়া গেছেন, যে দিনও মা বোনেন তোর ইজ্জতের 100% গ্যারান্টি, জওয়ান অকলর যৌবনের 100% ইজ্জত আর গ্যারান্টি। সুবহানাল্লাহ। আর সেই নুরানি পদ্ধতি তৈয়া আমরা ফুরিন বাগনিন্তরে সাজাইয়ার লন্ডনি খায় দেয়, আমেরিকান খায় দেয়, মাথার চুল খাটানি লইয়ার ইংরেজ মেয়েদের মতো ভারতবর্ষ তৈয়া পৌঁছিছে আধুনিক শিক্ষা। আর সেই আধুনিক শিক্ষা তো তার শিক্ষার জায়গা ছিল, কিন্তু সেই শিক্ষার লাইনে, শিক্ষার ক্ষেত্রগুলারে আমরা নষ্ট করিয়া এখন একটু শিক্ষিত মেয়ে হইলে যেন এক মনোভাব পয়দা হয়ে যায় যে আমার বোধহয় আর পর্দা বলতে কিচ্ছু নাই। আমি এখন একটু এডুকেটেড ফ্যামিলির মেয়ে, আমি একটু লিটারেট ফ্যামিলির মেয়ে, আমার আবার এত পর্দা কেন? নাউজুবিল্লাহ। আয়েশা সিদ্দিকা থেকে আপনি বেশি লিটারেট হয়ে যেতে পারবানি? আজ পর্যন্ত দুনিয়ার কোন মহিলা আইসেন না এর চেয়ে উত্তমা, আর কিয়ামত তো কেউ আইতো না। যিনি ফকাহাত, যার মুহাদ্দিসি, যার ফকাহাত, যার জ্ঞান আরশ পর্যন্ত স্বীকৃত, কিন্তু তারা ছিল পর্দার ভিতরে, জীবনে পর পুরুষের সাথে কথা বলছেন, প্রয়োজনে বাইরে গেলেও আপনি সেই ইসলামে হেজাব লইয়া দিতা। যাই হোক, দুস্থ হলে এক কথার উপরে বেশি আলোচনা হয়ে গেল পর্দা, আমি আর বেশি মারতে পারলাম না। প্রাসঙ্গিক আরো দুইশের কথা কইলাম যে আমরা সেই আল্লাহর নাফরমানি করিয়া সুদের মাধ্যমে, মদের মাধ্যমে, হারাম কর্মর মাধ্যমে। তো আমি আয়াত পড়েছিলাম, অনেক দূরই গেছে কি কিয়ামতের ভয়াবহতার উপরে। এই আয়াতের মধ্যে আল্লাহ খালি আয়াতের তরজমা করব আর পড়িতাম না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, এ পৃথিবীর মানব জাতি, তোমরা আল্লাহরে ভয় করো। সমস্ত কায়নাতের মানুষের কও, হিন্দু মুসলিম নাই, সব রে কইতেছে তোমার রবরে ডরাও, তোমার পালনেওয়ালা কে তারা একবার জানো। কত দুর্ভাগ্যের কথা, জিন্দেগি খাটাইলাম, একদিন মালিক চিনলাম না, মালিকরে একদিন শ্রদ্ধা করতাম পারলাম না, আবি দাবি করিয়া জীবন দিলেই না। আল্লাহ সমস্ত বিশ্বর মানব জাতিরে তাদের খালিক ও মালিকের পরিচয়টা করাইয়া দেখা হয় না। আমিন। দোয়াই কানের গুরুত্ব বুঝছেন না আপনারা? কোন দোয়াই কান? কিতা ভাই, কিতা হইছে? ঠান্ডায় হয়ে একবারে বেশ অচেতন করিচ্ছেন। দোয়াটার গুরুত্ব বুঝছেন না? কোন দোয়া? আমরা ও দোয়া করি আর যে সারা বিশ্বর মানুষরে আল্লাহ সেই মানুষগুলার খালিক ও মালিক যিনি, তার পরিচয়টা করবার তৌফিক খান নসিব করুক। আমরা তো গরো গরো গিয়া সেই দাওয়াত দিতাম পারি না। আল্লাহ করিয়া দেখো, আমরা সাহায্য চাই। আল্লাহ
তো আল্লাহ ফরমাইতে ইয়া আইয়ুহান নাস মানব জাতি ইত্তাকু রাব্বাকুম, তোমার রবরে ডরাও। কারণ ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের আগেকার ভূমিকম্পটা বড় মারাত্মক। হিন্দু মরবা, মুসলমান মরবা, হিন্দুর জমিনও ফাটবো, মুসলমানের জমিনও ফাটবো, কোন বাস বিচার আর থাকতা না। এক লগে লাড্ডু বলিয়া চিৎকার চেঁচামেচির পরিবেশ তৈরি হইব। হাজারো ইনসানে অপেক্ষা করবা, সূর্য উদয় হয় না কেনে, পশু পক্ষে ছটফট করবো, সূর্য উদয় হয় না কেনে, খামলা শ্রমিকে বার চাইব, সূর্য উদয় হয় না কেনে। অপেক্ষা করতে 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 দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরে হঠাৎ দেখো পশ্চিম আকাশ থেকে সূর্য উদয় হয়ে আইতেছে। শেষ খাবার, তোবার দরজা বন্ধ, ইবাদতের দরজা বন্ধ, ঈমান আনার দরজা বন্ধ। ওই দিনে সারা দুনিয়ার মানুষে চাইব মুসলমান হইতো, ঈমান আনতো, কাহারও ঈমান কবুল হবে না, যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। শেষ। নয়া যদি ভাই তওবা করে আজকে কি তাহাজ্জুদ, আজকে তাকি জিকির আজকার, এখন তাকি তাসবিহ, আল্লাহর কসম আর কোন তাসবিহ হামিত না, নতুন কিছু কবুল হইতো না। কেন আলামত আই গেছে, বুঝো নাকি তা কইছি? যখন কিয়ামতের আলামত সামনে আইব আর নতুন কোন আমল কবুল হইতো না, ওটা উলামায়ে কেরামের মত। আগর যেটা আমল আপনার আছে এগুলো করুন, ঠিক আছে, নতুন কোন আমল আর হইতো না। কেন আপনাদের কি প্রমাণ হয়ে গেছে, এখন আর লাগতো না। ও আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, নবী ইয়াউমা তাযহালু ইয়াউমা তারাউনাহা, সেই দিন আপনারা দেখবা, এ মুসলমান হল জমিনটা দেখবা, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, প্রত্যেক গর্ভধারিণী, প্রত্যেক দুগ্ধধারিণী দাহিনী মা, যে মায়া তার বাচ্চারে দুধ খাওয়াইতেছে, সেটা মানুষ হোক আর অন্য জীব হোক, তাদের দুধের শিশুটা পর্যন্ত নিক্ষেপ করে নিব, ফিরিয়া তাকানোর অবকাশ পাইত না, ফিরিয়া চাওয়ার ফুরসত পাইত না। ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, আর যত গর্ভধারিণী আসেন প্রত্যেকের গর্ভপাত ঘটবে অসময়ে, টাইম আর লাগতো না, ভয়ে আতঙ্কে অসময়ে গর্ভ খসিয়া পড়ব। ওয়া তারান নাসা সুকারা, আর মানুষ নেশাগ্রস্তর নাই ছুটাছুটি করতে আরম্ভ করব, দৌড়াদৌড়ি করতে আরম্ভ করব। ও নবী, এরা কিন্তু নেশাগ্রস্ত নাই, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর কঠোর শাস্তি আই গেছে সামনে, এখন আর কাহারও দাপট চলবে না। বুঝলেন ভাই ঘটনা? এইভাবে অগণিত আয়াত আল্লাহ জমিন কিভাবে ফাটবো, আসমান কিভাবে চৌচির হইব, পাহাড় কিভাবে বিগলিত হইব বয়ান দিয়ে গেছে। আল্লাহ নবী ফরমাইতরা শাইয়াবাতনি হুদু ওয়া আখাওয়াতুহা, কিয়ামতের ভয়াবহতার বয়ান সম্বলিত সূরাগুলা যখন নাজিল হইল, তখন এই সূরাগুলা আমারে মুরব্বি বানাই দিল। আখিরাতের ভয়াবহতা, কিয়ামতের ভয়াবহতা, দুনিয়ার ধ্বংসলীলা, ধ্বংসযজ্ঞ, এগুলা যখন আমি নবীর সামনে আইলো, এগুলার চিন্তায়, এগুলার ভয়ে আর বারাক্রান্তিতে আমার তোনাই পড়ল। সুবহানাল্লাহ। কে ফরমাইতরা কায়নাত জান কারণে ফয়দা, কায়নাত যে নবীর ইজ্জতের খাতিরে ফয়দা, ঠিক নি মা? এই নবী না হইলে মুসা কলিমুল্লাহ ইলা না হনে, এই নবী না হইলে ঈসা রূহুল্লাহ ইলা না হনে, জন্নত না কায়নাত মন্ত না, যে নবীর ওসিলা এই সব কিছু। সেই নবী যে ফরমাইন শাইয়াবাতনি হুদু ও আখাওয়াতুহা, সূরা হুদ আর এই জাতীয় আরো সূরা যেগুলো আখিরাতের ভয়াবহতার বয়ান, এগুলো আমারে দুর্বল করে দিল। যে উম্মতের ফিকির, আমার উম্মত কিভাবে এগুলোকে বাঁচবো, উম্মত বাঁচতো কিভাবে, সেই ফিকিরে নবীজি কমজোর হইতরা, কিন্তু সেই উম্মত আমরা বড় গাফিল। তো দুস্থ হল আর বুজুর্গ হল, এই জাতীয় দিনী মজলিসের আমরা গণ গণ প্রয়োজন আসেনি, যেখান থেকে আমরা এই জজবা লইয়া দিতে পারি। সুতরাং বার্ষিক ওয়াজ, খানে বার্ষিক ওয়াজ তাহলে গতানুগতিক, আরো আপনারা 2 মাসে 3 মাসে লোকের আলিম হল বাড়িন তো আনুক, বাড়িয়ে বাড়িয়ে ওয়াজ হয়, শুধু ওয়াজ নাই, মানে তালিমটা আসলে আমরা যদিও ওয়াজ হইতো আপনি মহিলা হলরে গরো জমা কোয়া মাসে 2 মাসে একদিন, আর কোন আলিম সাবানো কোয়া একটা বাড়ি নিরাপদ বাড়ি দেখিয়া ওহানো আনিয়া সরাসরি মা বোনদের খানো কিছুদিনের কথা পৌঁছাক। আজকে তালাক নিয়ে বিভ্রান্তি, ফরাইজ নিয়ে বিভ্রান্তি, এগুলো আসেনি না? স্বামী স্ত্রীর অধিকার নিয়ে বিভ্রান্তি চলে, এক গুরুয়ে বুঝাইতেছে ওখান যে ইসলামে মহিলা হলের কোনো অধিকার দিছে না, অন্য দলে বুঝার ইসলামে শুধু তালাক একতরফা দিয়া মহিলা হলের টর্চারিং করে, অথচ তালাকে মহিলা যতটা টর্চারিং হয় এর চেয়ে বেশি কিতা পুরুষও হয় না, পুরুষও তো বিপদে পড়ে। আমরা তো দেখি এখন পর্যন্ত তালাকর মুসলা লইয়া কোন হুজুর কোন লাইন আছে নি, কোন হলে নেওয়া যাইব নি, এই কথা হওয়া যারাও আমরা কাছে আয় বেশিরভাগ পুরুষ আয়, পুরুষে আইয়া জিকায় কোনো লাইন আছে, তা আমি তো দেখি বিপদ পুরুষ বেশ, অথচ টিভির ডিবেট অনুষ্ঠান আর দিল্লি এলাকায় জানো খালি মহিলা হল বিপদ না, ইসলামের বিরুদ্ধে চক্রান্ত। তা আমরা মা বোনদের আজকে আমরা সজাগ রাখতাম না, এখন চাই
এবং আমরা পুরুষ হলোর মধ্যেও তো সেই জানান ইনফরমেশন থাকা দরকার। এর লাগে আপনারা বাড়িয়ে বাড়িয়ে দূরই থেকে প্রধান অতিথি আনার দোকান নাই, লোকাল ওলামা আশপাশের দ্বারও যেগুলো বিজ্ঞ এদের এটা কে আনুন, মাসে 2 মাসে একদিন বাড়িতে ডেফিনেট মানে নির্ধারিত ভাবে করুন, আমার ও পাশে একদিন অন্য পাশে আরেকদিন। মহিলা হলে বাড়ির জমক এটা বাড়ির তুইয়া মাইক্রো ওয়াজ নাই, মহিলা হলোর কোনো ফায়দা হয় না। এটা কুটুম আত্মীয় জমিয়া কোনো ওয়াজ শোনা হয় না, একবারে বেকার। এটা কদাচিৎ 1-5% ফায়দা হইতে পারে। মহিলার ওয়াজ মহিলাদের ইয়া করা, মানে মহিলাদের মজলিস করিয়া করা। আল্লামা থানভী রহমাতুল্লাহ আলাইহি এই মশওয়ারা দেওয়া আছে। আর এগুলা মাদ্রাসা, এগুলার বার্ষিক অনুষ্ঠান তো করা হইব। উম্মতে আর মাদ্রাসায়, উম্মতে আর ওলামায়, উম্মতে আর কোরআনের মাদ্রাসায় সম্পর্ক গড়িয়ে উঠবার লাগে। আমরা কোরআন শরীফের লাগি প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জড়িত নাই নি পঞ্চায়েত। এই কোরআন তো আমরা লাগে 24 ঘন্টা, সুতরাং 24 ঘন্টা আমরা কোরআন শরীফের দরকারের লাগে এই মাদ্রাসা হল। আর এই মাদ্রাসা হইল আমরা এই সমস্ত নিয়ামত যার বদৌলতে আজ দিনের কথাগুলো দুনিয়াত অব্যাহত আছে, আছে না? না, আমরা তো মাদ্রাসা পড়েছি, যা আমরা উস্তাদ হলে পড়েছি, এই সিলসিলা তাকাই তো আজ দিনের কয়েক মাত আমরা শুনতাম পারিয়া। সেও তাকে গিয়া আবার বাড়িয়ে বাড়িয়ে তবলিগও করে। ও মাদ্রাসা হল তাহাই মানে কিছু আলিম হলাইনে গিয়া বাড়িয়ে বাড়িয়ে ফেরিওয়ালার মতো দিন লইয়া দেওয়া। এটা এই মাদ্রাসা তাহানি না। এখন যদি কেউ মাদ্রাসার বিরুদ্ধে মাথা ধরো আর মাদ্রাসার গুরুত্ব কম বুঝো, তো এটা জঘন্য জঘন্য হয়ে গেল। তখন আর দিন আপনি ভাইটাও না। ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাইতে খুচরা ভাইচারি দোকানে ভাইগুন, কারখানা বন্ধ হয়ে গেলে খুচরা দোকান ভাইব খান থাকি। তো মাদ্রাসা যদি থাকে না, তাহলে ফকার আলায় লইয়া বাড়ির তো ফেরিওয়ালা লইয়া এটা খান থাকি দিন কই না ভাই। তবলিগি জমাতো যদি বাড়ির যায় আর কোনো আলিম আশপাশ মসজিদ গাঁত না থাকুন, এরা কিতা দিন আপনার দেখাইব, বাদে তো গুমরাই হইব। যার কারণে আওয়াম বেশি দেখায় তো আজ অনেক বিভ্রান্তি আছে। এরপরে ঘুরি ফিরে খাম বালা এলাই আলিম হলে ড্রাইভিং যা খড্ডা এলাই যখন কোনো আলিমে কিছু দরিয়া দেন তবলিগ করেন আর আপনি যাও করেন লগে লগে মানিলেন জানি না, আপনি বিপদ পড়ে দিবা। তো আপনি গুমরা হয়েছি তা বড়ার পিছনে ইয়াদ রাখবা। কোনো আলিমের কথা যদি আপনি মানেন না, আপনি বুঝবেন না মাগরিবের যার গি তবু মসজিদে যখন আইসি বারে বইয়ে দোয়া করাও লাগবে, ও আপনি বরবাদ হইতে। আল্লাহর হুকুম নামাজ আর দোয়াই এক তরতিব, আপনি আল্লাহর অর্ডার তাকে তরতিবের দাম বেশ দিতে আপনার আপনিটা। এটা এক্সাম্পল দিলাম আর কি। তো আলিম হলো ড্রাইভ থাকতে হইব, ডাইরেক্ট হোক আর ইনডিরেক্ট হোক। এর লাগে যখন গ্রামাঞ্চলে কোনো তবলিগি মেহনত থাকে, ইমাম সাহেব জেলা ভার অনুরোধ করে তোমার টাইম নয় জানি যে আপনি একবার বইবা আমরা তোরা কইবা। ও মেহনত লাগিয়ে খাম আরম্ভ হয়েছে রে ভাই, ও খামন লাগে যে আলিম হল দিয়ে নিয়ে আওয়াম রে উলামার লগে মিলাইয়া দেবে। এখন যদি আওয়াম উলামা থেকে দূরই সরে যায় তাইলে গুমরাই। তো যাই হোক, এই দিনই মাদ্রাসা দুস্থ হল তাকাই আমরা জমায়েত হয়েছি। আল্লাহ এই জাতীয় মাদ্রাসা হলরে দিন দিন আরো কায়েম করুক, বাকি রাখুক, এগুলার জয় জরুরত ফুরাইয়া দেব। রাত 10টা, এখন আমি তো বেটাই দিছই না আমারে। এখন যদি আমি সান্নার নাম লইতে মানুষ তো যাইবা, এমনিও যাইবা, ঠিক আছে, তবুও এক দোয়া করে দিব মুখতসর আপনারা তোরা আল্লাহ নবীজির এই কালামে পাক হেফাজত করে